ঠান্ডার মধ্যে সোয়েটার গায়ে দিয়ে মাস্ক পরে কোথায় যাচ্ছিলাম জানো? আমরা চলে যাচ্ছিলাম শম্পার ছেলের বার্থডেতে। আর সেদিনকার ছিল কিন্তু সরস্বতী পুজোর ভাসান। আর এদিকে আমি চলে এলাম শম্পাদের বাড়ি। ও মা, এসে দেখি সবাই অলরেডি চলে এসছে, আমি একা লেট ছিলাম। আর বাইরে বেরিয়ে দেখি অলরেডি পকোড়া ভাজা শুরু হয়ে গেছে। তো সবাই প্রথমে তো আমাদেরকে গরম গরম পকোড়া খেতে দিল, আর আমি পকোড়া তো নিজে খেলাম। আর পকোড়ার টেস্টটা কিন্তু দারুণ ছিল। এটা কিসের পকোড়া তোমরা বলতে পারবে? আর ওখানে বসে আমি তো নিজে পকোড়া খেলাম, সবাইকে দায়িত্ব করে জিজ্ঞেস করছিলাম যে পকোড়ার টেস্টটা কেমন হয়েছে। আর এদের মধ্যে একজন তো উত্তরই দিয়ে দিল যে যেমন পকোড়া তার তো তেমনই টেস্ট হবে, তাই না? আমি বললাম যে হ্যাঁ, সেটা তো অবশ্য ঠিকই। আর এদিকে দেখো আমাদের হবু জামাই কি না লজ্জা পাচ্ছে, কোনো রিভিউ দিল না। আর কি করা যাবে, তারপরে পকোড়া খাওয়ার পর আমরা শুরু গেছিলাম ডান্স করতে। মানে খাটে বসেই ডান্স করছিলাম, কারণ ওইখানে বসে বসে শীতকালে এক তো নড়তে ইচ্ছা করছে না, কিন্তু ডান্স ছাড়া তো আর থাকা যায় না। বার্থডে হোক বা বিয়ে বাড়ির ডান্স তো আমরা করবোই, তাই না? তো সেই জিনিসটা যেখানেই হোক মজা তো করতেই হবে। তারপরে চলে গেছিলাম স্টেজে গিয়ে দেখি ও মা সব কিছু তৈরি হচ্ছে। আর এই ছিল আমাদের সবার প্রথম নাচের জায়গা। আর এটাই আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম, সবাই সহমত করছিল আমার সাথে যে হ্যাঁ, আমরা এখানেই সবার প্রথমে নাচ শিখেছি। তো এই জায়গাটাকে কি করে ভুলে যাই বলো? তো এই সব গল্প করতে করতেই চলে এসেছিল কেক, আর তারপরে শুরু হয়ে গেছিল কেক কাটা। আর কেক কাটার পরে আমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলাম বাড়ি। ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। চলো টাটা।